হার্ট সার্জারির ক্ষেত্রে আমরা দেখব যে পেশেন্ট যখন সিম্পটোম্যাটিক হয়ে আমাদের কাছে আসে, যেমন চেস্ট পেন, যেমন শ্বাসকষ্ট বা প্যালপিটেশন বা একটু কাজ করতে গেলে হাঁপিয়ে পড়া, এইসব জিনিসগুলো। তো তখন আমরা তাকে ইনভেস্টিগেট করি এবং সেই ইনভেস্টিগেশনের ফলে যে রেজাল্ট আমাদের বেরিয়ে আসে তার মধ্যে থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে সেখানে ভালভুলার কোনো সমস্যা আছে, না কোরোনারি আর্টারিতে সমস্যা আছে, না তার হার্টে ইসকেমিয়া বা ইনফার্ক্ট অলরেডি হয়ে গেছে, সেখান থেকে এই ধরনের সমস্যা আসছে। তো এইগুলো যখন আমরা জানার পর আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি এবং অ্যাঞ্জিওগ্রাফি করার পর যখন আমরা দেখতে পাই যে সিগনিফিকেন্ট ব্লক আছে, মাল্টিপল ভেসেল ব্লক আছে, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা কজ ফ্যাক্টর অনেক, যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টিতে আমাদের রেজাল্ট হয়তো অতটা ভালো হবে না, তখন আমরা কিন্তু করোনারি আর্টারি বাইপাস সার্জারির কথা ভাবি। এবং যখন দেখি যে তার ভালভে সমস্যা আছে, তখন সেই ভালভের অপারেশনের ক্রাইটেরিয়া মেনে আমাদেরকে অপটিমাম মেডিকেল থেরাপি দিয়েও পেশেন্টকে আমরা সুস্থ করতে পারি না বা পেশেন্ট সিমটোম্যাটিক হয়ে যায়, তখন কিন্তু আমাদের সার্জারি করতে হয়।